আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন উইংস ফ্রাই। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি উইংসগুলো। তারপর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর সাদা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে সয়া সস, তারপর লবণ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। যেমন স্পাইসি খাইতে আপনারা পছন্দ করেন ঠিক তেমন দিয়ে নেবেন পরিমাণ মতো। তো আমি কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে, সেই জন্য একটু কম দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো করে মাখিয়ে টমেটো সসটা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে 5-6 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো আমি ওভারনাইট রেখেছিলাম, কারণ হচ্ছে বেশি রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর ভাজিনি, পরের দিন ভেজেছিলাম। তো যাই হোক, এখানে ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিব, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে তারপরে এটার সাথে আমি কোট করব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করছি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। শেষ ফিনিশিং অবশ্যই দেখে যাবেন, পুরো ভিডিওটি দেখে যাবেন। তো যাই হোক, এই তো আমি ওভারনাইট রাখার পরে আমার এই রকম হয়েছে। তো যাই হোক, খুবই টেস্ট ছিল, খুবই মজা ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো ভালো করে কোট করে নিচ্ছি, কোট করে একে একে কোট করে নিয়ে তারপর হচ্ছে আমি ফ্রাই করে নেব একে একে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমি ফ্রাই করে নিচ্ছি একে একে। তো আমি তিনটা করে ফ্রাই করে নিচ্ছি। এখানে বেশ অনেকগুলো হচ্ছে উইংস ছিল, চিকেন উইংস ছিল অনেকগুলো। তো সেগুলো আমি ভেজে নিচ্ছি একে একে, সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। তো কালারটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই জোস ছিল। একদম মুচমুচে, উপরে সাদা তেল ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম। অবশ্যই খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আর হচ্ছে কমেন্টে অবশ্যই লিখবেন কেমন হয়েছে, ভালো মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।